নেত্রকোনার আটপাড়া উপজেলার নিজটেঙ্গা গ্রামের এক হিন্দু পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রভাবশালী একজনের বিরুদ্ধে। একই গ্রামের সোহাগ মিয়া গ্রামীণ পঞ্চায়েত সমিতির টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে আদালতে মামলা করায় জীবনের নিরাপত্তায় ভুগছে হিন্দু পরিবারটি। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার নিজটেঙ্গা গ্রামে পঞ্চায়েতের লোকজন মিলে একটি গ্রামীণ সমিতি গঠন করে অসহায় পরিবার বা দুর্যোগ সময়ে সহায়তার জন্য। বেশ কয়েক বছর চলছিল ঠিকঠাক মতো। সমিতির সদস্যরা প্রতি মাসে চাঁদা দিয়ে তৈরি করে মোটা অঙ্কের তহবিল। এই তহবিলের টাকা সমিতির সদস্য সোহাগ মিয়া সমিতির 12 লাখ টাকা আত্মসাৎ করাই মতো বিরোধ দেখা দেয় সদস্যদের মধ্যে। গ্রাম্য সালিশে মীমাংসা না হওয়ায় বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। সুকুমার চন্দ্র মামলার সাক্ষী হওয়ায় তার উপরে চলে নির্যাতন বলছেন ভুক্তভোগী। গ্রামবাসীর কাছে কোন বিচার না পেয়ে নিয়েছেন আইনের আশ্রয়। আমার তার সাথে শত্রুতা কিছু বলতে নাই। আমাদের গ্রামে সমিতি ছিল 3টা। এই 3টা সমিতি থাকাকালীন সে সম্পূর্ণ দায়িত্ব পালন করত। দায়িত্ব পালন করার পরে আমরা সমিতি হিসাব নিকাশ করে দেখলাম সে প্রায় 20 লক্ষর উপরে টাকা আত্মসাৎ করছে। আত্মসাৎ করার পরে গ্রামে আমরা দরবার দিলাম। গণ্যমান্য ব্যক্তি সারা গ্রামে ফুলাফান সহ সবাই আসিল। এই গ্রামে সে দোষী সাব্যস্ত হয়েছে। তারে জরিমানাও করা হয়েছে, কিন্তু সে জরিমানা টাকা দেয় নাই। বিদায় গ্রামে আমরা 2-3 মাস 4 মাস অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে গ্রামবাসীর কাছে বললাম যেমন আমরা কি করা, তখন কইছে তোমরা ব্যবস্থা তোমরা নেও। তখন আমরা সমিতির লোকেরা সদস্যরা বাধ্য হইয়া আমরা এই কোর্টে একটা মামলা করলাম। মামলা করলে মামলার বাদী হইল এটা মতি মিয়া। আর সমিতির সদস্য সবাই সাক্ষী, আমি হইলাম 1 নাম্বার সাক্ষী। আমি 1 নাম্বার সাক্ষী টাকা বিদায় তার মোটরে এই রাত্রে কে বা কাহারা কি করিয়াছে করার পরে সোহাগের মোটরে আর কি, সোহাগের মোটরে কে বা কারা কি করিয়াছে এটা আমরা 2 ভাইয়ের নামে আমার অভিযোগ দিছে থানায়। তখন তৎকালীন আমি গ্রামবাসীর কাছে আমি শরণাপন্ন হইলাম যে আমার তো এই অবস্থা, আমার তো থানায় এরকম অভিযোগ দিছে। তখন গ্রামবাসী কইছে এটা আমরা দেখতাছি। গ্রামবাসী দেখতাছি কইয়া অনেক প্রায় 15 দিন তার বাঁচাইছে। বাঁচানোর পরে সে এটা কোনো মিট মীমাংসা যাবে না। মিট মীমাংসা না যাওয়ার পরে গ্রামে আমারে মনে করেন যে যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যেমন বর্তমান মেম্বার আছে জহুরুল মেম্বার, সে আমার ফোনে জানাইছে যে এটা আমরা পারতাম না, তোর ব্যবস্থা তুই নে। তখন আমি গত বৃহস্পতিবার আমি আটপাড়া এই উপজেলায় আমি টিউনু স্যারের কাছে শরণাপন্ন হইলাম। উনি বলছে যে ঠিক আছে আপনি একটা দরখাস্ত লেখেন, লিখে এবার আমি দিলাম। দেওয়ার পরে ওসি সাহেবের কাছে পাঠাইছে, দরখাস্ত আমার গ্রহণ করছে। গ্রহণ করার পরে গতকালকে শুক্রবার আমাদের তার পরিবারের লোকজন রবিউল সহ সোহাগের ফ্যামিলি সহ আহমদ্দি যারা আছে, মানে তার পরিবারের যে লোক সংখ্যা যা আছে সহ আমার বাজারে আমার দোকান থেকে আমি একটা কর্মকার, আমি সারাদিন দিন রাত লোয়া পিড়ায় ভাত খাই। আমার কাজ জীবিকা নির্ভর করি এটা নিয়ে। আমার দোকান থেকে দাউনে আমার কুবাইতে গেছে। তখন আমার গ্রামের লোকযোগ অনেকেই দেখছে, দেখার পরে অনেকেই ফিরাইছে। তখন আমি আবার গ্রামের কাছে শরণাপন্ন রইলাম। এমনকি আমি যার কাছে মামলাটা আমি দিছি তার যে স্যার ছিল তারা বাজারও পাইছিলাম। বাজারে পাইলে তাদের আমি জানাই দিছি যে স্যার আমার প্রতি আক্রমণ। ওনারা বলছে যে আপনি থানায় আসেন, কালকে রাত্রি এই ঘটনা আমি জানাই দিছি। তো জানা দেওয়ার পরে আমি গ্রামে আবার শরণাপন্ন হইলাম। গ্রামে কইছে যে আমরা দেখতাছি কয়ে এখন পর্যন্ত মানে আমি খুব আতঙ্কে আছি। আমার ফুলাফানে খুব আতঙ্ক আছে। আমার ফুলাফান ওরা টের দে, আমারও টের দে, মানে আমারে মারিয়াল বই এরকম হুমকি দিতেছে। আমার এই ফ্যামিলি টাকার মতো কোনো বাউ নাই। এখন আমি সরকারি যত কর্মকর্তা আছে, অথচ বাংলাদেশ সরকার বর্তমান যে দায়িত্ব পালন করে তার কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি সংখ্যালঘু মানুষ, আমার নিরাপত্তা চাই। মিয়া প্রভাবশালী হওয়ায় গ্রামবাসী বিষয়টি মীমাংসায় নিতে পারেনি। অসহায় হিন্দু পরিবারটি প্রভাবশালীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মিথ্যা মামলা সহ হয়রানির শিকার বলছে গ্রামবাসী। বিগত কয়েক মাস আগে একটা সমিতি মোটামুটি 5 থেকে 6টা দরবার হওয়ার পরে ফুল গ্রামে দরবারে সিদ্ধান্ত হয়েছে টাকাটা দিয়ে দিবে। 12 লক্ষ টাকা পায় মোট। 12 লক্ষ টাকা পাওয়ার পরে দরবারের মধ্যে ডিসিশন নিয়েছে আমি টাকাটা দিয়ে দেব। টাকাটা দেওয়া যখন ডেট হইলো তখন টাকাটা দিল না, ওভারটেক করলো গ্রামের। তখন ওভারটেক করার পরে সুকুমার আর মতিলাল গেছে মামলা করলে সুকুমার 1 নাম্বার সাক্ষী হয়েছে। বিগত কয়েকদিন পরে সোহাগের মোটরে খেলা বাঁশ কাটিয়ে তার তুর নিচে গা রাত্রে কে বা কাহারা নিচে কেউ কইতে পারে না। এরপরে এই যে ধরে সুকুমারের নামে দেয় অভিযোগ করছে থানায় অভিযোগ করার পরে এই সুকুমার কি গ্রামবাসীর কাছে শরণাপন্ন হইলো বলে আমার এটা শেষ করে দেন। আমি যদি অপরাধী তাহি তাহলে আমার বিচার করেন, যদি অপরাধী না তাহি তাহলে আমার মুক্তি দেন।
তখন গ্রামবাসী মিলে আবার চেষ্টা করলে এই দরবার থেকে আবার সোহাগ ওভারটেক করলো। করার পরে গ্রামবাসী কয়েছে তুমি তোমার আইনের ব্যবস্থা নাও। তখন আইনের ব্যবস্থা করতে গিয়ে সে যখন আবার ইউনূস সাহেবের কাছে গেল, হ্যাঁ ও একটা অভিযোগ করলো। করার পরে বৃহস্পতিবারে করছে, শুক্রবারে আবার রবিউল নামে এক লোক, মোটামুটি খারাপ লোক, তখন শুক্রবারে আবার হেরেন তো একটা দা লইয়াই হেরে কুবাই তুলেছে। গ্রামবাসী সবাই ফিরাইছে, ফিরানির পরে হন তো সবার কাছে আবার হে আবেদন করছে এটা মুক্তি পাওয়ার জন্য। হে তো বউ বাচ্চা লইয়া থাকতে পারে না। সবার কাছে আমরা আবেদন, ঠিক আছে, যাতে এটা ভাবে শেষ হয়, ঠিক আছে, এই লোকটার নিরাপত্তা চাই আমরা। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে এই সোহাগের একটা মোটর আছে, এটা এই কে বা কাহারা এই বাঁশ ডুবাইয়া রাখছে, এটা আমি শুনছি এবং গ্রামে উদ্যোগ নিচ্ছে এটা মীমাংসা করার জন্য। তখন আবার শুনতেছি যে এটা গ্রামে না করছে, তখন এই গ্রামে এটা না করছে উদ্যোগটা, তখন আবার উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছে। বাজারেও শুনলাম যেটা এত খামারের দোকান আছে, যা নিয়ে তারে হুমকি ধমকি দিছে। সোহাগ আসলে একটা ক্রিমিনাল, বুঝছো? সে তাসুরি মামলা আছে তার নামে 30 লাখ টাকা তাসুরি আছে একবার। এটা হলো কিশোরগঞ্জের আরেকবারের কাছ থেকে আমরা 15 লাখ টাকা মারি আনছে। এটা নেত্রকোনা, একবার তারা ধরে নেওয়া দেয়ছি, বাদে আমরা তার ফিরাই আনছি, বাসায় আনছি নেত্রকোনার থেকে। এখন টেঙ্গাগার সমিতির থেকে 3টা সমিতির থেকে টাকা চুরি আছে 22 লক্ষ টাকা। এটাতে মারানোর চেষ্টা করছি আমি 2-3 বার। গ্রামের লোকজন এটা তামায়া দেয়া মীমাংসার জন্য প্রক্রিয়া নিয়েছে কয়েকবার, নেওয়ার জন্য মীমাংসা করতে পারে নাই। না করার কারণে মতিলাল বাদী হইয়া সুকুমারের 1 নম্বর সাক্ষী রাখে এটা মামলাটা করছে আর কি। এই মামলার সূত্রে সুকুমারের উপরে এই নির্যাতন শুরু হয়েছে। সুকুমার একজন নিরীহ মানুষ, তার উপরে অন্যায় অত্যাচার জুলুম চলছে, এটা জেলাসীমূলক। সে হইলো একটা সমিতি আছে আমাদের গ্রামে, 3টা সমিতি, সে 3টা সমিতিতে 22 লক্ষ টাকা চুরি করছে। একটা সমিতির আমি মামলা চলতেছে, সে এই মামলার 1 নাম্বার সাক্ষী বিদায়। তার উপরে এই যে মোটরে তার সেচে কে বা কাহারা না নিজেরাই তারা করছে করিয়া সুকুমার নিরীহ লোক তার উপরে নামে, তারা 2 ভাইয়ের নামে অভিযোগ করছে। অভিযোগ করলে গতকাল সে সারা গ্রামে ঘুরতেছে এই বিষয়টা নিয়ে। গ্রামের মানুষে বৃহস্পতিবারে বলছে আমরা এটা পারবো না, তোমার চিন্তা তুমি করো। বৃহস্পতিবারে সে অভিযোগ করছে তা না, বরাবর অভিযোগ করার পরে শুক্রবার বাজারে সে খামার, সে হইল কর্মকার, তার দোকানটাকে দানিয়া তাকে আঘাত করার প্রক্রিয়া চলছে। বাদে কয়েকজন লোকে তারে মানে ফিরাইছে। এখন সে নিরাপত্তাহীনতা ভুগতেছে। এই আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে সুবিচার চাই, উনার যাতে নিরাপত্তা পায়। সে সংখ্যালঘু লোক, এমনিতেই তারা আতঙ্কের মধ্যে আছে। আরো মোবাইলে হুমকি, এই সাথে আটে গেলে কয় দেশও থাকতে না, দেশ চাইতে দেওয়ার লাগবে, এই সেই অনেক অভিযোগ। তার ভয়েতে তার ছেলে মেয়ে পর্যন্ত এই কলেজে কিংবা স্কুলে যায় না। ওই তার মোটর কেবা কাহারা রাতের অন্ধকারে ওটারে এই যে ভাঙ্গা সঙ্গে ভিতরে বাস নাকি ঢুকায় দিছে। হ্যাঁ, তখন এটা এরপরে এটা কেউ জানেও না দেখেও না, রাতের অন্ধকারে কেবা কাহারা করছে এটা জানবো গেলা। এরপরে শুনলাম যে সুকুমারের নামে থানায় একটা অভিযোগ দিছে। অভিযোগ দেওয়ার পরে গ্রামের যারা লোকজন আছে, মাইমাতব্বর আছে, তারা চেষ্টা করছে মীমাংসার জন্য, কিন্তু কেন যে মীমাংসা হইল না তা আমি জানি না। এরপরে শুনলাম যে সুকুমারের হুমকি টুমকি দিতেছে। আমার সেচ যন্ত্রের কাছেই সুকুমারের সেচ যন্ত্র, আমার সেচু যন্ত্র সুকুমারই নষ্ট করেছে আমার বিশ্বাস। তার সাথে আমার সমিতি নিয়ে মামলাও রয়েছে বলছে অভিযুক্ত সোহাগ মিয়া। সুকুমারের সাথে আমার দ্বন্দ্ব। আগে আমার একটা সমিতি ছিল, সমিতিতে আমার সাথে নানান রকমের কথাবার্তা করে আমার হুমকি টুমকি দিছে, এবং এই সমিতির হিসাব নিকাশ আমার দায়ী করে আসলে আমি সমিতির হিসাব নিকাশ বুঝাই দিছি। এর পরিপ্রেক্ষিতে সে আমার একটা মোটর ছিল, আমার মোটরটা সে নষ্ট করছে সবে বরাতে রাত্রের দিন, এবং তার এদের পাশেই তার একটা সেলু মেশিন আছে। সেলু মেশিনটাতে এই আমার মোটরটা আমার বিয়ে দিছি, লাইসেন্স কিন্তু শেষ, এবং আমার এটা শেষটার সাথে তার আপনার সেলুতে পানি উঠে না,
পানি না উঠাতে সে আমার এটা এই সন্দেহ আমার সুকুমারী কাজটা করছে, এবং আমার মাঠ পর্যায়ে প্রায় এই 25 একর জমি, 250 কাঠা জমি, আমার সবটা জমি মারা যাচ্ছে, এবং আমি এইভাবে আমার কারেন্টের বোর্ড টোট মিটার টিটার সব খুলে নিয়ে গেছে, 3 মিন গটর ভাঙ্গা এরকম ঘটনা সে ঘটাইছে আর কি। আমি এই কারণে সুকুমার নামে আপনার থানায় একটা মামলা দায়ের করছি, মানে জিটি করছি আর কি। ওখানে এটা পুলিশ তদন্ত করতেছে এবং এটা প্রশাসন দেখে গেছে, বিষয়টা বিস্তারিত এই পর্যন্ত আছে আর কি। এ ব্যাপারে আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান বলেন, আমি দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।